4 বছর তখন পর্যন্ত আমার নাম নিয়ে ফ্যামিলিতে খুব কম্পিটিশন হচ্ছিল। 3-4 বছর 3-4 বছর পর্যন্ত আমার অনেক নাম ছিল, 10টা নামে আমাকে সবাই জানতো। সাধারণত কিন্তু জন্মের পর কিছুদিন পরে একটা নাম এসে পরিচয়টা। না, আমার অনেক নাম ছিল, সিরিয়াসলি 10টা নাম ছিল। তো দেন আমার বড় মামা, উনি ফিনল্যান্ডে থাকে, উনি একজন রিসার্চার এন্ড হি ইজ আ সায়েন্টিস্ট। তো উনি বলেছে 4-5 বছর হয়ে গেছে, আর 10টা নামে ডাকা যাবে না, এখন যে কোনো একটা নাম ফিক্স করতে হবে। তো উনি কিছু রিসার্চ করে নামের উপর দেন আলিশা বের করেছে। আমার নাম কিন্তু মজার একটি ব্যাপার যে নামের উপর রিসার্চ করে তারপরে আমার নামে খুব আপসেট ছিল, আলিশা এটা কিরকম নাম, অনেকে ভাবতো ইন্ডিয়ান নাম, বাট বেসিক্যালি নট, এটা একটা জার্মান সিঙ্গার কিন্তু আছেন ইন্ডিয়াতে, আলিশা। এটা আমি অনেকবার শুনতে হয়। সো আলিশা অ্যাকচুয়ালি জার্মান ওয়ার্ড দ্যাট মিন্স গডেস। আচ্ছা, আর ইন্ডিয়ার একটা মিনিং আছে, না সরি, জার্মান ইট মিন্স নোবেল, নোবেল অ্যাটিটিউড। ইন্ডিয়াতে এটার মানে হয়েছে গডেস, মানে দেবতা, মানে মেয়ে দেবতা যাকে বলে। আর অ্যারাবিকে যতটুকু আমি জানি সামথিং গ্র্যান্ড, লাক্সারিয়াস। চমৎকার। প্রধান তো আমার বাবার টাইটেল, কিছু করার নেই, সবার নামে শেষেই প্রধান। তুমি আসলে এখন আজকের প্রোগ্রামে তুমিই প্রধান। একটু শুনতে চাই, তোমার নামের আগে বলছিলাম যে মডেল, অভিনেত্রী, নিজের কাছে আসলে কোনটি শুনতে বেশি ভালো লাগে, মডেল না অভিনেত্রী? অভিনেত্রী, বাট বলতে চাই না কেন, বিকজ ভয় লাগে, আমি এখনো সেখানে যাইনি, আমি টু নিউ ফর দ্যাট। আচ্ছা, স্টার্টিংটা হয়েছে মডেলিং এর মাধ্যমে, আর মডেলিংটা শুরু করার জন্য কিন্তু আমার অভিনয়ের টোটাল এই যে ফেনোমেননটা, এই রিয়েলটাকে জানা। আই ওয়াজ ইন ইন্ডিয়া যখন গোবা চকলেটের শুট হয়, তো ওখানে পাবলিকের ইন্টারেস্ট শুট কোথায় হয়েছিল? ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে হয়েছিল, ওখানে ইন্ডিয়ান মেকার ছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এভার আমি কোনো স্ক্রিনের সামনে ছিলাম। তো ওখানে পাবলিকের একটা ইন্টারেস্ট, যে কে কাজ করছে, তারপরে ওখানে যে ট্রিটমেন্ট একজন আর্টিস্টের, ওখান থেকে গ্র্যাজুয়ালি ফিলিংসটা আসলো মেবি আমি এখানে কিছু করতে চাই। বাট প্রেজেন্ট করে নিজেকে দেখেছি কিছুই পাই না, আই ডোন্ট নো এনিথিং। তো দেশে ব্যাক করে ইচ্ছা ছিল কিছু শেখার, বাট এই ধরনের সিচুয়েশন ছিল না, এভরিবডি সো কমার্শিয়াল। ওই টেন্ডেন্সিটা নেই, একটা কাজের আগে একটা ওয়ার্কশপ হবে বা আন্ডারস্ট্যান্ডিং হবে, ইটস নট লাইক দ্যাট। তো somehow I took certain undergraduate semester acting methods এর উপর, because আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই, আর কোনো কিছু না জেনে করাটা আমার। এবং তুমি কিন্তু বলছিলে যে তুমি দেশে এসে সুযোগ খুঁজেছো। I swear to God, অনেক স্টিল খুঁজছি। আচ্ছা, যখন কোনো ডিরেক্টর আমাকে ফোন করে বলছে যে আলিশা আপনি যদি স্ক্রিনের সামনে চলে আসবেন, আপনি প্রেজেন্ট, গড রেডি। তো এটা আমার আনকমফোর্টেবল ফিলিং হয়, যে অনেকে হয়তো ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজেশনটা পায়। এটা কিন্তু খুবই দুঃখজনক একদিক থেকে। আর এসব বলতে চাই সেটা হচ্ছে যে কোনো ডিরেক্টর বা প্রোডিউসার যদি বলে দেয় এভাবে, যেটা তুমি এসে দাঁড়াও ক্যামেরার সামনে, হয়ে যাবে একটা কিছু, এই যে একটা মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে বা ভালো কিছু শেখার ক্ষেত্রে, আমার মনে হয় যে সেটা সেক্ষেত্রে কিন্তু উৎসাহ মানে না দিয়ে নিরুৎসাহিত করছে। ক্যারেক্টার প্লেটা আসছে না, বিকজ আমাকে যখন যে দাঁড়াতে বলছে আমি আলিশা ক্যারেক্টার করব, এখন গ্রামের হোক, বিবাহিত হোক, গরিব হোক, যেটাই প্লে করছি আমি কিন্তু আলিশা, বাট ক্যারেক্টারাইজেশন যেটা ওই ক্যারেক্টারে ঢোকা, ওটা হচ্ছে না। তো আমার কাছে এটা ডিসরেসপেক্টফুল মনে হয়, তো অতটা কাজ করা হয়নি। নিজে জানতে চাচ্ছিলাম, শিখতে চাচ্ছিলাম, সবার সাথে যতটুকু কাজ করেছি এখনো শিখছি, আর কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা আলিশা, আপনি শুনতে চাই তোমার শুরুটা আসলে কিভাবে হয়েছিল? হয়েছিল তো বিজ্ঞাপন দিয়ে, বাট এই বিজ্ঞাপনটা আসলে কিভাবে শুরু হয়েছিল? বেসিক্যালি আমরা একটা ফ্যামিলি একটা অনুষ্ঠানে এই প্রোডাক্টের যিনি হাউন আঙ্কেল, সেটা কি বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, এটা ইউরোকলার প্রোডাক্ট বেসিক্যালি। তো ওখানে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, অনেক আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়। তো তখন হাউন আঙ্কেল আমাকে বলছিল যে একটু এটা কর। তো তখন আমি লাইক টিনেজার, ম্যাচিউর না, টিনেজার একটা মেয়ে দরকার ছিল। তো কোনো কাজ করার অভিজ্ঞতা ছিল না, ইচ্ছেও ছিল না? নেভার, ইউ হ্যাভ নো আইডিয়া। আমাকে যারা 2 বছর আগে বা 3 বছর আগে দেখেছে, এখন দেখলে শক হয়। আগে আমি খুবই স্নোবিশ ছিলাম, খুব কেয়ারফ্রি ছিলাম, অনেকে অনেক কথা বলতো, মেবি হয়তো এটা রাইট টার্ম এটা না, যে আমি ভালো না বা আমি কার সাথে কথা বলতাম না, মুজি, রিজার্ভ। তো ওই ধরনের অ্যাটিটিউডটা ছিল, বাট যখন আমি জিনিসটাকে ভালোবেসেছি, আই চেঞ্জড মাইসেলফ। আমাকে এখন যারা দেখে আই থিঙ্ক অ্যাপ্রিশিয়েট করে যে তুমি অনেক চেঞ্জ হয়েছে। তোর এই পরিবর্তনগুলো নিয়ে কথা শুনছি একজন দর্শক আছেন সাথে। হ্যালো হ্যালো, মামাকে আপু ভালো আছেন? অনেক ভালো আছি, কে বলছেন? আমি মোনা অনুশীলন থেকে বলছি, একটু আমি আপনাকে কথা বলবো। আপু শুনছেন, বলুন আপনি। হ্যাঁ আপু, ভালো আছো? ভালো আছি, কেমন আছেন? আমাকে অনেক সুইট লাগছে। থ্যাংক ইউ, আপনার গলাটা অনেক সুইট। থ্যাংক ইউ, তোমার আমার অনেক ভালো লাগে। দ্যাটস সো সুইট। অতটা তো কাজ করা হয় না, বাট এত কম কাজ করার পরে যদি কেউ বলে ভালো লাগে, তখন আই এম রিয়েলি অনার্ড, অনেক ভালো লাগে। এই সাপোর্টটা ফ্যামিলি থেকেও পাইনি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তুমি বলছিলে যে ফ্যামিলি থেকে সাপোর্ট পাওনি,
কি ধরনের সাপোর্ট তুমি পাও? ফ্যামিলিকে একদমই ইচ্ছে ছিল না তুমি কাজ করো? এটা জাস্ট অল অফ সাডেন মুখ থেকে চলে এসেছে। হ্যাঁ, আমার ফ্যামিলিতে কেউই এই ফিল্ডের সাথে অ্যাকোয়ান্টেড না, তাদের এটা নিয়ে আইডিয়া কম। আর যেহেতু স্পেকুলেশন বেশি হচ্ছে মিডিয়াটা নিয়ে, তো সবার যে আইডিয়াটা ইটস নট পজিটিভ অ্যাজ ইউ নো। বাট আমার কথা হচ্ছে ভালো খারাপ সব জায়গায় আছে, দ্যাটস ট্রু। নিজেকে আসলে এভাবে তুলে ধরতে হবে একজন দর্শক। এক্স্যাক্টলি, মাদের সাথে প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি মলিবাজার থেকে নিপা বলছি। জি, কথা বলুন আমাদের আজকের অতিথির সঙ্গে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন ভালো আছি। আপু, আপনার কি ফিল্মে অভিনয় করার ইচ্ছা আছে? জি ধন্যবাদ, আপনি থাকতে থাকুন, দেখতে থাকুন, শুনবো আমরা। আচ্ছা, তোমার ফ্যামিলির কথা হচ্ছিল। হ্যাঁ, তো হ্যাঁ, কেউ ইন্টারেস্ট করেনি, কারণ যেহেতু আমাদের এখানে লিডিং এ কেউ নেই। আমি খুবই আদরের একজন মেয়ে, তো সবাই কনফিউজ ছিল যে আমি কি করবো বা ওভাবে কাজ করতে পারবো কিনা। বাট গ্রাজুয়ালি না, আমার প্যাশনটা, ইন্টারেস্ট মিডিয়ার প্রতি এত বেশি হলো। হ্যাঁ, একটা কাজ করার পর ভালো লাগাটা নিশ্চয়ই আরো বেশি অনেক বেড়ে বেশি গিয়েছে। বেড়েছে। কাজ কিন্তু করিনি, বাট আচ্ছা। আমি প্যাশনে একদম, মানে আমি কাজ করব এটা কিন্তু স্বপ্ন দেখা, আয়নার সামনে অ্যাক্টিং করা। তো আমার ফ্যামিলি একটা জিনিস আমাকে শিখেছে, দেখো হোয়াট এভার ইউ ডু, তোমার বেসিক যে জিনিসটা থাকবে, তোমার ফ্যামিলি যাতে কখনো ডিসগ্রেস না হয়, তোমাকে নিজে অলওয়েজ প্রাউড করা যে এরকম কাজ করো, উই বিলিভ ইন ইউ। সেটা কিন্তু সব ফ্যামিলি, সব বাবা মাই চায়। একজন দর্শক আছেন, ফোন নিব। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি সাথী বলছি। আমি একটু আপুর সঙ্গে কথা আপনি বলবো। শুনছেন, বলুন আপনি। কেমন আছো? এই তো আজকে খুব ভালো আছি, অনেকদিন শুটিং করছিলাম, আজকে একটা দিন রিল্যাক্স। ও, তাহলে তো আজকে অনেক ফ্রি। হ্যাঁ, আজকে একটু এ লেভেল পরীক্ষা শেষ হলো, তো লাস্ট 6-7 মান্থ কোনো কাজ করিনি, তো রিসেন্টলি আবার শুরু করেছি। আচ্ছা, আপু তোমার অনেক সুন্দর লাগতেছে। আপু, তোমার নেক্সট ঈদে কোন ক্লাসে পাবো বলো তো, সেটা সম্পর্কে কিছু জানাবা। আর আপু, তোমার মন্দির ঠিক কোথায়? তুমি ঢাকার কোথায় থাকো সেটা জানাবা। আমার অনেক interest। বাচ্চা জানাবা, বার্থডে ডেটটা। কোন ডেটটা? বার্থডে। ওকে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন তিনটা তুমি কোশ্চেন attend করে দিয়ে দাও। ফার্স্ট কোশ্চেন আনসার, আমার হোম ডিস্ট্রিক্ট বলে দেবো, কুমিল্লা। আমার বার্থডে না অনেক মজার, এটা আপনি মনে রাখতে পারবেন, 222, দ্যাট মিনস 22nd of February। আর আমি হলাম মীন রাশি, দ্যাট মিনস Pisces। 22nd ফেব্রুয়ারি, তুমি হ্যাঁ। আমার সঙ্গে কেন মিলে গেলে? 22nd, ওয়াও। আচ্ছা, আলিশা আপনাকে শুনতে চাই যে ফ্যামিলি সাপোর্ট নিয়ে কিন্তু কথা হচ্ছিল, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই। কারণ ফ্যামিলির সাপোর্ট না থাকলে কিন্তু একা কখনো পথ চলা যায় না। আর মিডিয়ার ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি দরকার। তুমি কি মনে করো? হ্যাঁ, আমার সাপোর্ট ছিল না, বাট আমি যেটার জন্য লাকি, পুরোপুরি ইনস্টেড অফ সাপোর্ট আই গট দ্য ট্রাস্ট ফ্রম মাই ফ্যামিলি। দে লুক আপ টু মি, আমাকে তারা জানে যে দে হ্যাভ দ্য ট্রাস্ট, আলিশা যেটা করে আই উইল নেভার বি ডিসগ্রেস। আচ্ছা, তো অ্যাটলিস্ট এই বিলিফটা যা আছে, এই ট্রাস্টটা যা আছে, আই এম গুড, দ্যাটস এনাফ ফর মি। এবং তুমি কিন্তু সেটা তৈরি করেছো তোমার কাজের মাধ্যমে বা ফ্যামিলিকে সময় দিয়ে বুঝিয়ে। অবশ্যই, কারণ আমাদের ফ্যামিলি তো সেভাবে টাইম কখনো দিতে পারে না। আমার মা তার কাজে, বিজনেসে বিজি, সেম মাই ড্যাড। আমার বড় বোন এখন তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজের পার্টিকুলার বিজনেস নিয়ে বিজি। আমার ছোট ভাই হি ইজ ইন গ্রেড 2 রায়ান, ও তার স্কুলে বিজি। তো আমাদের উইকলি একবার দেখা হওয়াটাই লাকের ব্যাপার। আচ্ছা, তুমি একটু আগে বলছিলে যে তুমি অনেক রিজার্ভ, কিন্তু তুমি যেভাবে দর্শকের সঙ্গে কথা বলছো আলিশা, একটু কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে তুমি অনেক মিশুক। এখানে একটা কনফিউশন আছে, আমাদের শুটিং এ যে এই জিনিসটা হয়, অনেকে ভাবে যখন আমি কথা না বলছি আমি ভেরি রিজার্ভ, তার সাথে কথা বলছি না, কেয়ার করছি না। ইটস আ রং কনসেপ্ট। আমার মনে হয় আমি যখন মিডিয়াতে নতুন কাজ করব, সাপোজ যখন যে নিউ, সে কিন্তু নার্ভাস থাকে, আমি আনকমফোর্টেবল। যারা যখন সিনিয়র আছে তাদের উচিত আমাদের সাথে নাইসলি, হামলি বিহেভ করে কমফোর্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করা, যেটা আমাদের দেশে হয়নি। আনফর্চুনেটলি আমি যখন বাইরে কিছু কাজ করতে গেছি, আমি কারোর নাম নেব না, হয়তো সে হতে পারে হু এভার, ডেফিনেটলি আমাদের দেশে না, বাইরের যে ওয়ার্ল্ড লিডিং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি তারা ছিল, ওদের মধ্যে ওই জিনিসটা খুবই ছিল। ছোট্ট একটা দেশে থেকে ছোট্ট একটা মেয়ে এসেছে, বাট স্টিল আই গট দ্য সেম রেসপেক্ট। ওই রেসপেক্টে ওরা আমাকে ইনভাইট করেছে, ওদের বিহেভিয়ারে মনে হয় না যে বলিউড সুপারস্টার বা হলিউডের একজন ডিরেক্টর। ইটস লাইক উই আর ফ্রেন্ড, আলিশা ডাজন্ট ম্যাটার। কথা বলছি, আমাকে কাচুমুচু জি সালামালাইকুম, আই ডিডন্ট হ্যাভ টু হ্যাভ দ্যাট অ্যাটিটিউড। তো আমি ওই অ্যাটিটিউড কাউকে দিতে পারবো না, কাউকে চালাতে পারবো না। আমি কাজ করছি, আমি সবাইকে রেসপেক্ট করতে চাই, আমাকে রেসপেক্ট করবো। ওটা না থাকলে কিছুই হবে না। ফ্রেন্ডশিপ, ফ্র্যাঙ্কনেস সবকিছু কিন্তু ভালো রেসপেক্ট কোনো থেকে আসে। কাজের সম্মুখ একজন দর্শক আছেন, ফোন নিব। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি বরিশাল থেকে জিয়া বলছি। জি, কথা বলুন আমাদের আজকের অতিথির সঙ্গে।
হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার অভিনীত প্রথম নাটক কোনটি? আমার এটা খুব মজার কোয়েশ্চেন। আমার ফার্স্ট নাটক ছিল আই ওয়াজ ইন স্কুল। তখন জাস্ট কোবা চকলেটে করেছি, বলেছিলাম টিনেজার। এবং কোবা চকলেটের যে তোমার অভিজ্ঞতা ছিল সেটাও শুনবো, কিন্তু এই মুহূর্তে কি বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা, sure.